হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করলার ঝোল রান্না করব। অনেকেই ভাবতে পারেন করলার ঝোল আবার কি করে খায়? এটা তো অনেক তিতা হওয়ার কথা। আমিও এরকমই ভাবতাম। কিন্তু আমার শাশুড়ি এটা খুব ভালো রান্না করতেন। তো উনার কাছ থেকে দেখে আমি এটা রান্না করি। উনি যখন রান্না করতো তখন আমিও খেতে চাইতাম না। তিতা হবে এটা ভেবে। কিন্তু একদিন খেয়ে দেখলাম এটা আসলেই তিতা লাগে না এবং খুবই ভালো লাগে। তখন থেকে এটা আমি খাইও এবং আমি রান্নাও করি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটি খুবই সহজে রান্না করা হয়। মাছ এবং হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, তেল সবকিছু দিয়ে এটা খুব ভালো করে মেখে জুখে বসাতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢেকে রান্না করব। এটা ৮ থেকে ১০ মিনিট জাল দিব যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটাও খুব ভালো জাল হয়ে যাবে। কারণ এটা যতটুকু জাল দিব আমি করলাটা দেওয়ার আগে, করলা দেওয়ার পরে এটা খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। সুতরাং তরকারিটা প্রায় হয়ে গেলে তারপর আমি করলাগুলো দিয়ে দিব। করলা দেওয়ার পর এটা আর ঢাকতে হবে না। এটা ঢাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে। করলাগুলো খুব শক্ত শক্ত থাকতেই এটা তুলে নিতে হবে। এখন করলাটি দিয়ে দিচ্ছি। একটু মোটা করে কাটা, খুব বেশি চিকন করা যাবে না। চিকন করলে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। শুধু একটু বলক আসলে যখন করলাটা মোটামুটি শক্ত শক্ত ধরনের সিদ্ধ হবে তখন এটা তুলে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।